প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। ধন্যবাদ। স্যার, যে প্রশ্ন করতে চেয়েছিলাম আমি যে পরিসরটা আমরা পাবো না, তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তা নয়। আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে। আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি। আমি এগুলোর অনেক কিছু এত স্পর্শকাতর, এগুলো হচ্ছে অনেকটা এগশেলের উপর হেঁটে যাওয়ার মতো। সেই কারণে সবসময় আপনাদেরকে সবটা বলতে পারি না, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমাদের যেখানে আমরা সুযোগ পাবো এই বিষয়টি উত্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়া, এটা উত্থাপন এখন বড় বিষয় নয়। আপনারা দেখবেন যখন ইউএনএইচসিআরের হেড এলেন, উনি বললেন যে প্রত্যাবাসনের এর একমাত্র সমাধান। সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তিনি একই কথা বললেন। এবং আপনি দেখবেন চীনের সঙ্গে যে যৌথ ঘোষণা এসছে সেখানে এক কথাই আছে, প্রত্যাবাসন। এখন প্রত্যাবাসনটাই এজেন্ডা, সেইটা কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটাই সবার সঙ্গে হবে।